একজন পশ্চিমা দূতাবাসের কর্মকর্তার সঙ্গে সম্প্রতি আমার আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এখন নারী অধিকারের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। বিশেষ করে জামাত ইসলামী নিয়ে পশ্চিমা রাষ্ট্রদূতের আগ্রহ বেড়েছে। গত 1 বছরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে যত বৈঠক হয়েছে, অন্য কোনো দলের সঙ্গে ততটা বৈঠক হয়নি। এই বৈঠকগুলোতে নারী অধিকার, সংখ্যালঘু অধিকার এসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে। বিদেশি কূটনীতিকরা চেষ্টা করছেন বুঝতে, জামাত যদি ভবিষ্যতে ক্ষমতায় চায় তবে এই অধিকারগুলো কতটা নিশ্চিত করা হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাতের জন্য সবচেয়ে কঠিন ইস্যু সবসময় ছিল, সেটা হলো মুক্তিযুদ্ধ। প্রতিপক্ষ সবসময় তাদের স্বাধীনতা বিরোধী দল হিসেবে অভিযুক্ত করেছে। তবে আজকের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ইস্যুর গুরুত্ব অনেকটাই কমছে, বরং এখন উঠে আসছে নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন। 5 আগস্টের পর জামাতের কর্মীদের মন্দির পাহারায় দেখা গেছে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে তুলনামূলক কম। অন্যদিকে নারী শাখায় জামাতের সক্রিয়তা বেড়েছে। প্রকাশ্যে নারী শাখা ঢাকায় কয়েকটি কর্মসূচি পালন করেছে, যা আগে কখনো হয়নি। অবশ্য এই পরিবর্তন জামাতের জন্য সহজ হবে না। কট্টরপন্থীরা বলছে জামাত ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে। নারী ও সংখ্যালঘু ইস্যুতে ইতিবাচক ভূমিকা নিতে গেলে জামাতকে নানা সমালোচনার মুখে পড়তে হবে। এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজায় জামাতের আমিরের শুভেচ্ছা বার্তাও বিতর্ক তৈরি করেছে। তবুও এটা স্পষ্ট, বাংলাদেশে টিকে থাকতে হলে জামাতকে নারী ও সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে। অন্যদিকে রাজনীতিতে এখন তীব্র আলোচনার বিষয় জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন। এখানে 3টি পক্ষ স্পষ্টত রয়েছে। নাম্বার 1, জুলাই পক্ষ, যারা সনদ বাস্তবায়ন ও সংবিধান পরিবর্তন করতে চায়, যেমন জামাত, চরমোনাই, এনসিপি। নাম্বার 2, জুলাই ভুলিয়ে যাওয়া পার্টি, অর্থাৎ বিএনপি, যারা এখনো সংবিধানে হাত দিতে চায় না, ভবিষ্যতে করতে চাইছে। এবং নাম্বার 3, সরকার, যারা মূলত এই যে মূল খেলায়, সেই খেলায় রেফারির ভূমিকায় রয়েছে। কিন্তু বাস্তবে শক্তির ভারসাম্য যেদিকে যাবে, তারাও অর্থাৎ সরকারও ঠিক সেদিকেই ঝুঁকবে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সরকার বিএনপির দিকে ঝুঁকবে, জামাত যদি ক্ষমতায় আসে সরকার জামাতের দিকে ঝুঁকবে, এনসিপি যদি ক্ষমতায় আসে সরকার এনসিপির দিকে ঝুঁকবে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন হওয়ার আগেই কি এই সনদ বাস্তবায়ন হবে? অনেকে বলছে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আবার ফ্যাসিস্ট কায়েম হবে। অন্যদিকে ভারতের চাপও এখন কাজ করছে। 72-এর সংবিধান রক্ষা করতে বিএনপিকেই বলা হচ্ছে। সামনে কি হতে পারে? দর্শক, পরিস্থিতি পরিষ্কার। বাংলাদেশের রাজনীতিতে এখন 2টি বড় বাস্তবতা তৈরি হয়েছে। নাম্বার 1, জামাত ও নারী সংখ্যালঘু ইস্যুতে নতুন অবস্থান নিচ্ছে, যা আন্তর্জাতিক নজর কাটছে। নাম্বার 2, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনে নির্বাচনের আগেই ঘটতে হবে, নইলে রাজনৈতিক সংকট আরো গভীর হবে। বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র। এখানে নারী পুরুষ সংখ্যালঘু সবার সমান অধিকার নিশ্চিত না করলে কোনো দলই দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারবে না। আর আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ প্রশ্নে যে ঐকমত্য তৈরি হয়েছে, সেটাও এড়ানো কারো পক্ষে সম্ভব নয়। দর্শক, আজকের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবেন না। সামনে আরো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হাজির হব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ। আল্লাহ হাফেজ।